সারিবদ্ধ হয়ে হুরো গিলমা জান্নাতকে সাজায় আজ খুশি মনে। প্রিয় নবীর আগমনে আজ মেরাজুন নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান প্রিয় নবীর মেরাজ নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, আর আমাদের আজকের বিষয় হচ্ছে জান্নাত ও জাহান্নাম পরিদর্শন। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, আসুন আলোচনা শ্রবণ করার পূর্বে আমরা প্রথমে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে নিই। দরুদ শরীফের অগণিত ফজিলত রয়েছে। প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন তার জন্য আমার শাফাআত নসিব হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরাও পাঠ করে নিই। আমরা সকলেই চাই প্রিয় নবীর শাফাআত, কারণ ওই কিয়ামতের ময়দানে প্রিয় নবীর শাফাআত ছাড়া কেউ জান্নাত লাভ করতে পারবে না। তো আসুন আমরাও পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা গত আলোচনায় আমরা শুনেছিলাম দিদারে ইলাহি এবং মেরাজের উপহার। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, মেরাজের উপহার কী ছিল আমরা সে সম্পর্কে আলোচনা শ্রবণ করেছি। আমরা গত এপিসোডে মেরাজের উপহার নামাজ সম্পর্কে আমরা আলোচনা শুনেছি, এবং এরপরে জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন সম্পর্কে আমরা আলোচনা করব বলে আপনাদেরকে বলেছিলাম। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব যে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে। জান্নাত এবং জাহান্নাম প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিদর্শন করেছিলেন। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, আসুন আজকে আমরা সে আলোচনায় শ্রবণ করব ইনশাআল্লাহ। সকল আম্বিয়ায়ে কিরাম আল্লাহ পাকের এবং জান্নাত ও দুজকের সাক্ষী দিয়েছেন, আর তারা সকলের নিজ নিজ উম্মতদের আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ও পাঠ করিয়েছিলেন। কিন্তু তাদের মধ্যে আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালামগণ কারো সাক্ষ্য দেখা ছিল না, এবং সাক্ষ্যের দৃঢ়তা দেখার উপরে নির্ভর করে। তো আবশ্যক ছিল যে সে আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাম পবিত্র দলের মধ্যে এমন কোনো ব্যক্তিও থাকুক যে যিনি সেই সকল বিষয়াদি দেখে সাক্ষ্য দিবে, তার সাক্ষ্যের উপর সাক্ষ্য পরিপূর্ণ হয়ে যাবে। এই সাক্ষ্যের পূর্ণতা প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সত্তা দ্বারাই হলো। যেভাবে আল্লাহ পাক পবিত্র কুরআনের সূরা তওবার 11তম পারার 111 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ পাক মুসলমানদের নিকট থেকে তাদের সম্পদ ও জীবন ক্রয় করে নিয়েছেন, এর বিনিময়ে এই যে তাদের জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ পাক মুসলমানদের জান এবং তাদের মাল ক্রয় করে নিয়েছেন, যে এটার বিনিময়ে, যে জান্নাতের বিনিময়ে। আর প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পরিচয়ের মাধ্যমে হলো বিকিনি, অর্থাৎ ক্রয় বিক্রয় হলো প্রিয় নবীর মাধ্যমে। তিনি তা মালও দেখবেন এবং মূল্যও দেখবেন, অর্থাৎ প্রিয় নবীর মাধ্যমে আমরা যে ক্রয় বিক্রয় যে করেছি তিনি মাল দেখেছেন এবং মূল্যও দেখবেন। ইরশাদ করা হলো, হে মাহবুব, আপনি মুসলমানদের জান ও মাল তো দেখেছেন, আসুন জান্নাতও দেখে নিন, এবং গোলামদের প্রাসাদসমূহ এবং বাগানসমূহ দেখে নিন, এবং ক্রেতাকেও দেখে নিন, অর্থাৎ স্বয়ং আল্লাহ পাকের সত্তাকেও। আল্লাহু আকবার। আর প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দান ক্রমে তার সমস্ত রাজত্বেরই মালিক,
তাই জান্নাতের প্রতিটি পাতায় পাতায় বরং জান্নাতের প্রতিটি জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা রয়েছে। অর্থাৎ এসব কিছু আল্লাহ পাকের বানানো এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। আল্লাহ পাকের ইচ্ছা এটাই ছিল যে মালিককে তার মালিকানা সত্য দেখানো। হ্যাঁ ভাইয়েরা, এটা শানে হাবিবুর রহমান 154 পেজের মধ্যে বর্ণিত রয়েছে। হ্যাঁ ভাইয়েরা, যে জান্নাত কীরকম, জান্নাতের মধ্যে কারা যাবেন এবং জাহান্নাম কীরকম, জাহান্নামের মধ্যে কারা যাবেন, আল্লাহ পাক চাইলে তার কুদরতির শক্তি দ্বারা, যেহেতু ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ পাক সর্বশক্তিমান, তিনি চাইলেই সময়কে লম্বা দীর্ঘায়িত করতে পারেন, চাইলে আবার ছোট করতে পারেন। হ্যাঁ ভাইয়েরা, ভবিষ্যতে কী হবেন সেটাও দেখাতে পারেন, যেটা আমরা হাদিস মুবারাকা দ্বারা আমরা শ্রবণ করছি। হ্যাঁ, আসুন আমরা শ্রবণ করি যে জান্নাত সম্পর্কে প্রিয় নবী কী ইরশাদ করেছেন। জান্নাতে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুক্তা দ্বারা নির্মিত গম্বুজ আকৃতির তাঁবু দেখেছেন, যার মাটি ছিল মুশকের। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল নবিয়্যানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, লিমান হাদা ইয়া জিবরাইল, অর্থাৎ হে জিবরাইল, এটা কার জন্য? আরজ করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনার উম্মতের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য। সুবহানাল্লাহ। আর এই হাদিসটি আল মুসনাদু লিশ-শাশি এর 3য় খণ্ড 321 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যারা আজান দেন, ইমামতি করেন, তাদের কেমন ফজিলত! আল্লাহ পাক তাদের জন্য মুক্তার নির্মিত তাঁবু প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ পাক আমাদেরও তৌফিক দান করুন। আসুন এ সম্পর্কে আরও কিছু বর্ণনা আমরা লক্ষ্য করি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সওয়াবের উদ্দেশ্যে আজান প্রদানকারী ওই শহীদদের মতো যে রক্তে রঞ্জিত হয়েছে। অর্থাৎ আজান প্রদানকারী যিনি আজান দেন মুয়াজ্জিন সওয়াবের উদ্দেশ্যে, প্রিয় নবী ইরশাদ করেন, সওয়াবের উদ্দেশ্যে আজান প্রদানকারী ওই শহীদের মতো যে রক্তে রঞ্জিত হয়েছে এবং যখন মৃত্যুবরণ করবে কবরে তার শরীর পোকা খাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আত-তারগীব ওয়াত তারহিব কিতাবুস সালাত 95 নং পৃষ্ঠা, হাদিস নং 24। প্রিয় নবী আর ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের নিয়তে 5 ওয়াক্ত নামাজের আজান দিল, তার ইতিপূর্বে যা গুনাহ রয়েছে ক্ষমা হয়ে যাবে, এবং যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের নিয়তে আপন সঙ্গীদের 5 ওয়াক্ত নামাজের ইমামতি করবে, তার জন্য পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলাম ভাইয়েরা, এই হাদিসটি কানজুল উম্মাল কিতাবুস সালাত 7ম খণ্ড 279 নং পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে। সুতরাং আমরা শুনলাম যে ইমাম এবং মুয়াজ্জিনের শান কেমন। প্রিয় ইসলাম ভাইয়েরা, আজকে আমরা দেখি সমাজের মধ্যে ইমাম এবং মুয়াজ্জিন তারা খুবই অবহেলিত। হ্যাঁ, তাদেরকে মানুষ বলে আমরা অনেকে মানুষ বলে মনে করি না, তাদেরকে অনেক হেয় প্রতিপন্ন করি, এমন যেন না হয়। আমরা নিয়ত করে নিই এবং আমরা আমাদের সন্তানকেও আলিমে দ্বীন মুফতি ইসলাম হওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করি, তাদেরকে জামিয়াতুল মদিনা মাদ্রাসাতুল মদিনায় তাদেরকে অ্যাডমিট করিয়ে দিই, যাতে এই সন্তান নেককার পরহেজগার আলিমে দ্বীন হয় এবং আমাদের জন্য যাতে নাজাতের ওসিলা হয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, শুধু তাই নয়, বর্ণিত রয়েছে জান্নাতে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু সুউচ্চ প্রাসাদ দেখেছেন, যা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জিবরাইল নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন যে এগুলো রাগ সংবরণকারী এবং মানুষদের ক্ষমা ও মার্জনাকারীদের জন্য, আর আল্লাহ পাক অনুগ্রহশীলদের পছন্দ করেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রাগ এমন একটা জিনিস যেটা শয়তানের পক্ষ থেকে আসে এবং নিজের নফসকে উত্তেজিত করে দেয়, যা প্রতিশোধ নেওয়ার জন্য উদ্বেলিত করে এবং এতে অন্তরে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। এমত অবস্থায় যে ব্যক্তি নিজেকে আয়ত্তে রেখে ক্ষমা ও মার্জনার মাধ্যমে কাজ সম্পন্ন করে, হাদিস শরীফের মধ্যে তার ফজিলত এভাবে বর্ণিত রয়েছে। তার মধ্যে একটি ফজিলত হচ্ছে এই যে আমরা শুনেছি। এবার আরেকটি ফজিলত আমরা লক্ষ্য করি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রাগকে সংবরণ করলো অথচ সে তা বাস্তবায়নে সক্ষম ছিল, তবে আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে সকল সৃষ্টির সামনে ডাকবেন এবং স্বাধীনতা দিবেন যে যেই হুর ইচ্ছা নিয়ে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে এই হাদিসটি
সুনানে আবু দাউদ কিতাবুল আদব এর মধ্যে 752 নং পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে। আসুন, যে আমরা শুনলাম যে রাগ সংবরণকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা কেমন মর্যাদা দান করেন, সবার সামনে রাখবেন, তাকে স্বাধীনতা দিবেন এবং যে হুরকে ইচ্ছে সে সেটাকে যেন চুজ করে নেয়। আল্লাহু আকবার। প্রিয় স্নেহ ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরাও নিয়ত করে নিই আমরা রাগকে সংবরণ করব এবং আল্লাহ পাকের দয়া দ্বারা নিজেকে ধন্য করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জান্নাতের সৌন্দর্য এবং সুন্দর উপত্যকাসমূহ ভ্রমণ করে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম একটি নদীর পাশেই তশরিফ নিয়ে গেলেন, যাকে বারজাখ বলা হয়, যেখানে মুক্তা ও সবুজ পান্না এবং লাল চুনি পাথরের তাঁবু ছিল। এমত অবস্থায় একটি আওয়াজ আসলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করলেন যে এটা কার আওয়াজ? আরজ করলেন, এটা তাঁবুসমূহে পর্দাশিলা হুরদের। তারা আপন প্রতিপালকের নিকট আপনাকে সালাম দেওয়ার অনুমতি প্রার্থনা করেছিল, আর আল্লাহ পাক তাদেরকে অনুমতি দিয়েছেন। অতঃপর তারা অর্থাৎ হুরগণ বলতে লাগলো যে আমি সর্বদা সন্তুষ্ট থাকি, কখনো অপছন্দ ও ঘৃণার কারণ হব না, এবং আমরা সর্বদা থাকব, কখনো নিঃশেষ হব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় স্নেহ ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে বান্দাদেরকে আল্লাহ পাক হুর দিবেন তারাও প্রিয় নবীকে সালাম দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করে। আল্লাহ পাক, আর তারা আল্লাহ পাকের দয়ায় কখনো নিঃশেষ হবেন না, তারা থাকবেন। তারা অতীতেও ছিলেন, এখনও আছেন এবং ভবিষ্যতেও। ইসলাম ভাইয়েরা, মেহরাজ সফরের সুন্দর রজনীতে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তির পাশ দিয়ে গমন করলেন, যে আরশের নূরে লুকাইতেছিল। তখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, এটা কে? সে কি কোনো ফিরিস্তা? বলা হলো না। ইরশাদ করলেন, তবে কি কোনো নবী? বলা হলো না। জিজ্ঞাসা করলেন, তবে কে? বলা হলো, তিনি ওই ব্যক্তি যিনি দুনিয়ায় যার মুখে সর্বদা আল্লাহ পাকের জিকির থাকত আর অন্তর মসজিদের সাথে লেগে থাকত, এবং এই ব্যক্তি কখনো আপন পিতামাতাকে মন্দ কথা বলার বা অসম্মান করার কারণ হয়নি। আল্লাহু আকবার। প্রিয় স্নেহ ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাহলে এই থেকে আমাদের জন্য মাদানী ফুল হচ্ছে যে সবসময় আল্লাহ পাকের জিকির করতে থাকা, মসজিদের সাথে সম্পৃক্ত থাকা, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করা এবং পিতা মাতার সন্তুষ্টির কারণ হওয়া। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, তাদের জন্য আল্লাহ পাক এমন নিয়ামত দান করেছেন যে নূরের মধ্যে মানুষ লুকায়িত। আল্লাহু আকবার। কেমন মর্যাদা ওই বান্দাকে আল্লাহ পাক দান করে, সে সম্পর্কেও আমার নবীকে দেখানো হয়েছে। মেরাজ রজনীতে আসমান ও জমিনে ভ্রমণকালে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যেমন অনুগত ও আদেশ মান্যকারী বান্দাদেরকে প্রদানকৃত আল্লাহ পাকের নিয়ামতসমূহ প্রত্যক্ষ করেছেন, তেমনি অবাধ্যদের অর্থাৎ আল্লাহ পাকের কহরে গ্রেফতার ও দেখেছেন, যারা নিজ নিজ গুনাহের শাস্তিতে চূড়ান্ত কষ্টদায়ক আযাব ভোগ করেছিল। এই সকল আযাবের মধ্যে কয়েকটি আযাব গীবতেরও ছিল। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, যে আমরা এতক্ষণ শুনলাম যে জান্নাতের মধ্যে আল্লাহ পাক কাদেরকে কেমন নিয়ামত দান করেছেন, সাথে সাথে যারা প্রিয় নবীর অবাধ্য হয়েছেন, যারা আল্লাহ পাকের হুকুম অমান্য করেছেন, তাদের জন্য কিন্তু শাস্তির ব্যবস্থা রয়েছে। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, কারণ আমরা সকলে জানি এভরি ক্রিমিনাল গেট দি পানিশমেন্ট, প্রত্যেক অপরাধীকেই শাস্তি প্রদান করা হয়। সুতরাং প্রত্যেকেই পাবে শাস্তি যারা অপরাধী, সুতরাং অপরাধ থেকে বেঁচে থাকা দরকার। এবং যারা অপরাধী তারা যে ভবিষ্যতে ওই অপরাধের কারণে তাদেরকে শাস্তি ভোগ করতে হবে, সে সম্পর্কেও আল্লাহ পাক প্রিয় নবীকে দেখিয়েছেন। আসুন আমরা সেদিকে লক্ষ্য করি। বর্ণিত রয়েছে মেরাজ রজনীতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এমন কিছু লোকের পাশ দিয়ে গমন করেছিলেন যাদের উপর কিছু ব্যক্তি নিযুক্ত ছিল। তাদের মধ্যে কিছু ব্যক্তি তাদের চোয়াল খুলে রেখেছে, আর কিছু ব্যক্তি তাদের মাংস কাটত এবং রক্তসহ তাদের মুখে পুরে দিচ্ছিল। অর্থাৎ মেরাজ রজনীতে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এমন লোকের পাশ দিয়ে গমন করেছিলেন যাদের উপর কিছু ব্যক্তি নিযুক্ত ছিল। তাদের মধ্যে কিছু ব্যক্তি তাদের চোয়াল খুলে রেখেছে, মুখের যে চোয়াল রয়েছে এটা খুলে রেখেছে, আর কিছু ব্যক্তি তাদের মাংস কাটত, কিছু ব্যক্তি তাদের মাংসগুলো কেটে কেটে নিচ্ছে, এবং আর কিছু রয়েছে যে রক্তসহ তাদের মুখে পুরে দিচ্ছিল, রক্তগুলো সহ মাংস তাদের মুখের মধ্যে পুরে দিচ্ছিল।
প্রিয় নবী জিজ্ঞাসা করলেন যে হে জিবরাইল, এরা কারা? আরজ করলেন, এরা মানুষের গীবতকারী এবং তাদের দোষ অন্বেষণকারী ব্যক্তি। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কতই না মন্দ, কতই না মন্দ, কতই না মন্দ কাজ যে মানুষের গীবত করা। তাদের যে শাস্তি প্রদান করা হবে আমরা সে সম্পর্কে হাদিস মুবারক আমরা শ্রবণ করেছি। শুধু তাই নয়, আরও রয়েছে অপর এক বর্ণনা এভাবেও রয়েছে। প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জাহান্নামে যখন প্রিয় নবী তাকালেন তখন সেখানে কিছু লোককে মৃতদেরকে খেতে দেখেছিলেন। আউযুবিল্লাহ, আল্লাহর পানা। তিনি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এরা কারা? আরজ করলেন, এরা ওই সকল ব্যক্তি যারা মানুষের মাংস ভক্ষণ করত, অর্থাৎ গীবত করত। মুসনাদ আহমদ দ্বিতীয় খণ্ড 144 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কতই না মন্দজনক কাজ, লজ্জাজনক কাজ যারা পৃথিবীতে মানুষের যার মৃত ভাইয়ের মাংস আহার করত, গীবত করে, তাদেরকেও জাহান্নামের মধ্যে মৃত ব্যক্তির মাংস এটিতে দেখা গিয়েছিল। যা প্রিয় নবী যেটা সাক্ষ্য দিচ্ছেন যে তারা ওই সমস্ত মৃত ব্যক্তিদের মাংস তারা আহার করছিল। হ্যাঁ ইসলামী ভাইয়ের, আজকে থেকে আমরা নিয়ত করিনি আমরা কোনো মুসলমান ভাইয়ের গীবত করবো না ইনশাআল্লাহ আজ। অপর বর্ণনায় এভাবেও রয়েছে যে মেরাজের রজনীতে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু নারী ও পুরুষের পাশ দিয়ে গমন করলেন যারা নিজের বুকের সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছে। প্রিয় নবী জিজ্ঞাসা করলেন যে হে জিবরাইল, এরা কারা? আরজ করলেন, এরা মুখের উপর দুষ্ত্রুটি বলে বেড়াত এবং পেছনে নিন্দা করত, এবং তাদের সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। কারণ ঈমান থেকে অনুবাদ, ধ্বংস ওই ব্যক্তির জন্য যে লোক সম্মুখে বদনাম করে এবং অগোচরে নিন্দা করে। মাআযাল্লাহ। পারা 30 সূরা হুমাযা আয়াত নং 1। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা শুনলাম কিছু নারী পুরুষ যাদেরকে নিজের বুকের সাথে ঝুলন্ত রেখেছে। আল্লাহু আকবার। কতই না লজ্জাজনক কাজ, কতই না ভয়াবহ শাস্তি। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, এটা সহ্য করার ক্ষমতা আমাদের কারণে, যেখানে মশার কামড় সহ্য করার ক্ষমতা আমাদের নেই, সেখানে নিজের বুকের সাথে ঝুলিয়ে রাখা কতই না ভয়াবহ শাস্তি। আমাদের এ থেকে বাঁচার চেষ্টা করা উচিত। এবং আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে, প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি মেরাজ রজনীতে এমন কিছু লোকের পাশ দিয়ে গমন করেছি যারা নিজেদের চেহারা ও বক্ষকে তামার নখ দ্বারা আশ্রাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, এরা কারা? বললেন, এরা মানুষের মাংস খেত, অর্থাৎ গীবত করত এবং তাদের মর্যাদা ক্ষুণ্ণ করত। মাআযাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিসে পাকের ব্যাখ্যায় প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিস শরীফের ব্যাখ্যায় বলেন, তাদেরকে চুলকানির আযাবে লিপ্ত করে দেওয়া হলো এবং নখ তামার ধারালো ও তীক্ষ্ণ ছিল, যা দ্বারা বুক ও চেহারা চুলকাতো এবং ক্ষত করত। আল্লাহর পানা, এটা খুবই কঠিন আযাব। এই ঘটনা কিয়ামতের পর সংঘটিত হবে, যা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ চোখে দেখেছেন। তিনি আরও বলেন, অর্থাৎ এরা মুসলমানের গীবত করত, তাদের সম্মান ক্ষুণ্ণ করত। এই কাজ মহিলারা বেশি করে এবং তাদেরকে এ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, তাদের এই থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আমরা প্রত্যেকে নিয়ত করে নিই যে আমরা কারো গীবত করব না, কোনো মুসলমানের সম্মান ক্ষুণ্ণ করব না। আর এই হাদিসে মুবারাকাটি মিরাতুল মানাজি প্রথম অধ্যায় 6ষ্ঠ খণ্ড 619 নং পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুধু এইটাই শেষ নয়, আরও অনেক অনেক আযাব রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে সুদখোর। মেরাজ রজনীতে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে লিপ্ত দেখেছেন, তাদের মধ্যে ওই লোকেরাও ছিল যারা সুদ খাওয়ার কারণে আযাবে লিপ্ত ছিল। হযরত সাইয়্যিদুনা সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মেরাজ রজনীতে আমি একজন ব্যক্তিকে দেখলাম নদীতে সাঁতার কেটে কেটে পাথর গিলছে। আউযুবিল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম, এ কে? বলা হলো, এই ব্যক্তি সুদখোর। আউযুবিল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা তো এখন টাকার কথা বললেই কোনটা হালাল কোনটা হারাম সেটা পার্থক্য করি না, সেদিকে লক্ষ্য রাখি না। যে সুদ বললেই না, আসলে আমার অনেক টাকা দরকার, দামি ফ্ল্যাটের দরকার, গাড়ির দরকার,
সুন্দর পোশাকের দরকার, পরিবার পরিজনের জন্য তাদের চাহিদা অনুযায়ী বা তাদের চাহিদার চেয়ে অনেক বেশি দেয়া দরকার, কিন্তু কিভাবে দিব? সৎভাবে উপার্জন করে নাকি অসৎভাবে? এটা দরকার। আমরা সৎভাবে হালাল পন্থায় আমরা হালাল রিজিক অন্বেষণ করি। যদি হারাম রিজিক যদি আমরা অন্বেষণ করে থাকি, যদি হালাল আয় করে থাকি, যেভাবে সুদখোরদেরকে আল্লাহ পাক এমন শাস্তি তাদেরকে প্রদান করেছেন তারা নদীর মধ্যে সাঁতার কাটতে কাটতে পাথর গিলছে। যেখানে সামান্য পাথর দাঁতের মধ্যে যদি কামড় পড়ে তাহলে কীরকম কষ্ট লাগে, সেখানে পাথর গেলা অনেক কষ্টের কাজ। যে পাথর গলৎকরণের ক্ষেত্রে কতটা প্রতিবন্ধকতা, কতটা কষ্টের কারণ, সেটা যেই পড়েছে, যে কষ্টের মধ্যে লিপ্ত হয়েছে সেই জানে কত কষ্ট। হ্যাঁ স্নেহিতরা, সামান্য পাথর পেটের মধ্যে যদি পাথর জমাট হয়ে যায়, সেই পাথরগুলা আবার অপারেশন করে তারপর বের করতে হয়। আর পাথর গেলা এটা কেমন কষ্টের কাজ। হ্যাঁ স্নেহিত জন্য আমরা না সুদ দিব না সুদ গ্রহণ করব। আমরা সুদ দিবও না, গ্রহণ করব না, কেননা আল্লাহ পাক সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে আল্লাহ পাক হালাল করেছেন। সুতরাং আমরা চেষ্টা করব সুদ থেকে বেঁচে থাকার জন্য। ইবনে মাজাহ হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মেরাজ রজনীতে আমি কিছু লোকের নিকট গিয়েছি। মেরাজ রজনীতে আমি কিছু লোকের নিকট গিয়েছি যাদের পেট বড় বড় আকৃতির ছিল এবং এর ভেতরের সাপগুলো বাহির থেকে দেখা যাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, হে জিব্রাইল, এরা কারা? তখন জিব্রাইল ইসলাম বললেন, এরা সুদখোর। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই হাদিসে পাকের ব্যাখ্যায় আল্লামা হাকিমুল উম্মত মুফতি আল্লামা আহমদ ইয়ারহা নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যেহেতু সুদখোর লোভী হয় তাই খায় কম, লোভ করে বেশি, এজন্য তাদের পেট বাস্তবিকই বড় হয়ে যায়। মানুষের যে সম্পদ অন্যায়ভাবে গ্রাস করত তা পেটে সাপ বিচ্ছুর আকৃতিতে দৃষ্টিগোচর হবে। অর্থাৎ সে যে মানুষের সম্পদ গ্রাস করে নিয়েছে সেগুলোকে আল্লাহ পাক সাপ এবং বিচ্ছু বানিয়ে তার পেটের মধ্যে এগুলোর আকৃতি দান করবেন। আজ যদি সামান্য একটি কীট সৃষ্টি হয়ে যায় তবে সুস্থতায় বিঘ্নতা ঘটে, মানুষ অস্থির হয়ে যায়। তার পেটের মধ্যে যদি কোনো কীট যদি সৃষ্টি হয় মানুষ অস্থির হয়ে যায়। যে আমরা একটু আগে বললাম যে পাথর যদি সৃষ্টি হয় সেখানে কত কষ্টের কারণ হয়ে যায়। আমাদের হাজার ছাড়তে কষ্ট হয়ে যায়, পানাহার করতে কষ্ট হয়ে যায়, চলতে কষ্ট হয়ে যায়, কি যন্ত্রণার মধ্যে মানুষ দিন অতিবাহিত করে। আর সেখানে সাপ এবং বিচ্ছু দ্বারা পরিপূর্ণ থাকবে। তখন বুঝে নিন যে যখন তার পেট বিচ্ছুতে ভরে যায় তখন তার কষ্ট ও অস্থিরতা কেমন হবে। মাশাআল্লাহ, আল্লাহ পাকের পানা। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যারা সুদখোর তাদের জন্য এমন লজ্জাজনক শাস্তি রয়েছে। সুতরাং আমরা তওবা করে নিই এবং এই শাস্তি থেকে বাঁচার নিয়তে আমরা সুদ গ্রহণ করা থেকে বিরত থাকি। আর এই হাদিস মুবারাকাটি মিরাতুল মানাজি 3য় অধ্যায় 4th খণ্ড 259 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, শুধু তাই নয়, আরও অসংখ্য অসংখ্য শাস্তি রয়েছে। তার মধ্যে আরেকটি হচ্ছে আমলহীন বক্তার ভয়াবহ পরিণতি। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে এবং তাকে আগুনে নিক্ষেপ করা হবে, যার ফলে তার নাড়িভুড়ি বাইরে চলে আসবে। তা তাদের চতুর্পাশে এমনভাবে চক্কর দিবে যেমনিভাবে গাদা চাক্কির চারপাশে চক্কর দেয়। জাহান্নামীরা এসে তার কাছ থেকে জিজ্ঞাসা করবে, হে অমুক, তোমার কি হলো? তুমি কি লোকদের নেকির দাওয়াত দিতে না এবং মন্দ কাজ থেকে নিষেধ করতে না? সে বলবে, হ্যাঁ, কেনই নয়, আমি নেকির দাওয়াত দিতাম কিন্তু নিজে আমল করতাম না, মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করতাম কিন্তু নিজে করতাম না। অর্থাৎ যে আমি নেকির আদেশ দিতাম কিন্তু নিজে আমল করতাম না, মন্দ কাজ থেকে নিষেধ করতাম কিন্তু নিজে করতাম। মাআযাল্লাহ। মুসলিম শরীফ কিতাবুস সুহাদ 1142 পৃষ্ঠা, হাদিস নাম 2989। ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এ থেকে আমরা বুঝতে পারলাম যে ওই সমস্ত বক্তা যারা আমলহীন, যারা মানুষকে ভালো কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য বলে কিন্তু নিজে আমল করে না। আমরা মানুষকে তো অনেক কিছু বলে ফেলি, নীতিবাক্য অনেক বলি, কিন্তু আমরা নিজেরা তা আমল করি না।
আর এই জন্য এরকম ব্যক্তি, এরকম আমলহীন বক্তার জন্য এই শাস্তি রয়েছে যে তাদেরকে আনা হবে, তাদেরকে আগুনে নিক্ষেপ করা হবে, যার ফলে নারী বুড়িগুলো বাইরে চলে আসবে। নাউযুবিল্লাহ, কতই না লাঞ্ছনাদায়ক শাস্তি। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, এই শাস্তি সম্পর্কে আমাদেরকে প্রিয় নবী আমাদেরকে ইরশাদ করেছেন। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, এই শাস্তি সম্পর্কে আমাদেরকে সাবধানতা অবলম্বনের জন্য প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই সংবাদ দিয়েছেন। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, সুতরাং এখন আমাদের জন্য মেসেজ কি? আমাদের জন্য মেসেজ হচ্ছে এটা যে আমরা যে জান্নাতের মধ্যে জান্নাতীরা কী অবস্থায় রয়েছেন, কী কারণে ছিল, আমরা সে সম্পর্কে শুনলাম, আমরা সেগুলোর উপর আমল করব। আমরা যে গুনাহের শাস্তির কথা শুনেছি, যে অপরাধের কথা শুনেছি, আমরা সেগুলো থেকে বিরত থাকব। এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাইলে আল্লাহ পাক কি ক্ষমা করবেন? হ্যাঁ ভাইরা, আল্লাহ পাক ইরশাদ করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, তোমরা চাও। আমরাও আল্লাহ পাকের দরবারে চাই এবং সত্যিকার অর্থে আল্লাহ পাকের দরবারে তওবা করি। কেননা হাদিস মুবারকের মধ্যে রয়েছে, প্রিয় নবী ইরশাদ করেছেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন যেন গুনাহই করেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় স্নেহ ভাইয়ের, এই জন্য আমরা নিয়ত করি এবং তওবা করে নিই। কিন্তু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, আরও বর্ণিত রয়েছে, যখন গুনাহগার ব্যক্তি যখন তওবা করেন তখন তার গুনাহের কথা যে আমলনামার মধ্যে, আমলনামার খাতায় যে লেখা হয়েছে, কিরামান কাতিবিন যে লিখেছেন, আল্লাহ পাক দয়া করে ওই খাতা থেকে গুনাহগার ব্যক্তির গুনাহগুলোকে তওবার কারণে ওগুলো মুছে দেন। এবং গুনাহগার ব্যক্তি সে গুনাহ করার জন্য জমিনের উপর যে পায়ের ছাপ ছিল, সেই ছাপগুলোকেও আল্লাহ পাক জমিন থেকে মুছে দেন। আল্লাহু আকবার। প্রিয় স্নেহ ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাক কেমন দয়াবান, এই জন্য তো তিনি বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হই না। সুতরাং আমরাও যেন রহমত থেকে নিরাশ না হই এবং তওবা করি। আর দেখতে দেখতে, শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, আমরা শুনেছিলাম জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন, যে প্রিয় নবী মেরাজ রজনীতে জান্নাতের কেমন নিয়ামত দ্বারা ধন্য করেছেন প্রিয় নবীর উম্মতকে, সেটাও দেখিয়েছেন। আর যারা আল্লাহ এবং তাঁর রসুলের বিরুদ্ধচারণ করেছে, যারা প্রিয় নবীর রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর হুকুম অমান্য করেছে, তাদের জন্য কি কি শাস্তি রয়েছে, তারা কোন কোন শাস্তি ভোগ করবে, সে সম্পর্কেও প্রিয় নবী পরিদর্শন করেছেন। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, এবং এখন আমরা এরপরের এপিসোড আমরা শুনব যে ওগুলো তো প্রিয় নবী দেখেছেন। এবং মেরাজ থেকে যখন প্রিয় নবী প্রত্যাবর্তন করেন, যখন জমিনের মধ্যে ফিরে আসেন, তখন প্রিয় নবী এই যে মেরাজ, প্রিয় নবী মা উম্মাহানির ঘর থেকে মসজিদে আকসা থেকে উর্দেগমন এবং সিদরাতুল মুনতাহা, আরশ আজিম, লা মাকান, জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন সব কিছু শেষ করে, ভ্রমণ শেষ করে যখন তিনি প্রত্যাবর্তন করেছেন, তখন এই ঘটনা যখন লোকদেরকে বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, কে সেটা সত্যায়ন করেছে। ইনশাআল্লাহ আমরা নেক্সট এপিসোডে আমরা সে সম্পর্কে শ্রবণ করব যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সত্যায়ন করেছেন প্রিয় নবীর এই মেরাজকে, কীভাবে মূল্যায়ন করেছেন প্রিয় নবীর এই মেরাজকে, কীভাবে সত্যায়ন করেছেন। ইনশাআল্লাহ আমরা নেক্সট এপিসোডে সে সম্পর্কে শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সারিবদ্ধ হয়ে হুরো গিলমা জান্নাতকে সাজায় আজ খুশি মনে।